মানুষের কণ্ঠস্বরটা শুনতেই হলো এ রাজ্যের প্রশাসনকে। অবশেষে শিবু হাজরাকে গ্রেফতার করতেই হলো। সন্দেশখালীর বাসিন্দাদের এক টানা লড়াই, তারা কার্যত পথে নেমে লড়াইটা করেছেন। তারা বলছিলেন এতদিন ধরে অত্যাচার করা হয়েছে, এতদিন ধরে অত্যাচার চালিয়েছে, যে এই শেখ শাহজাহান এবং তার সাগরেদরা, তাদের গ্রেফতার করতেই হবে। অবশেষে শেখ শাহজাহানের দুই সাগরেদকে তো গ্রেফতার করা হয়েছে, তবে শেখ শাহজাহান মূল মাথা, তাকে কবে গ্রেফতার করা হবে এই প্রশ্নটা এই মুহূর্তে করছেন সন্দেশখালীর যারা বাসিন্দারা রয়েছেন তারা। তবে শিবু হাজরাকে গতকাল রাতে গ্রেফতার করার পর এই সন্দেশখালীর বাসিন্দারা তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া শোনাই আপনাদের। বলছিল যে আমরা প্রমাণ পেলে তারপর অ্যারেস্ট করব, তার মানে কি শিবু এবং উত্তম গ্রেফতার, তার মানে কি তাদের কাছে প্রমাণ পৌঁছেছে অবশেষে? অবশেষে পৌঁছিয়েছে বলেই তো গ্রেফতার করেছে, কিন্তু চুনোপুটিকে তো গ্রেফতার করে কোনো লাভ নেই না। মেন কালপেটটাকে যদি আগে মাথাটা যদি না ধরা যায়, মাথা ধরলে গলা, সেটা তো আপনি জানেনই, আগে তো মাথাটাকে আগে ধরার দরকার। এটা আমরা দেখতে চাই না। মহামান্য আদালতের কাছে আমরা এটাই কামনা করব যে ওকে ওনাদের যাবজ্জীবন ফাঁসি দিক। ওদের ফাঁসি হলেই তবে আমরা শান্তিভাবে বাঁচতে পারবো। তুমিও তো অভিযোগ জানিয়েছিলে। অবশ্যই আমিও অভিযোগ জানিয়েছি। আমি চাই তোমার রিটার্ন কমপ্লেনেই সে অ্যারেস্ট হয়েছে। আমি তোমার মুখ দেখাবো না, কিন্তু আমরা এইটুকু তো বলতেই পারি, কারণ তুমি সেই মেয়ে যে গিয়েছিল আদালত পর্যন্ত, সাহস করে গিয়েছিল এবং যে অভিযোগ দিয়েছিল। আমি আদালতে গিয়েছি এবং আমার কমপ্লেনে যে ওনারা অ্যারেস্ট হয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু আমরা চাইছি শুধু অ্যারেস্ট হলে হবে না, ওদের যাবজ্জীবন ওদের ফাঁসি হওয়াটাই চাই। ওদের ফাঁসিটা হলেই আমরা ঠিকভাবে আমরা সন্দেশখালীর বুকে ঠিকভাবে বাঁচতে পারবো। আর মেন যে কালপেট আছে সে শিবপ্রসাদ হাজরা, যে শেখ শাহজাহান হাজরা, শেখ শাহজাহান, ওনাকেও অ্যারেস্ট করতে হবে, ওনাকেও যাবজ্জীবন, ওনাকে ফাঁসিও যেতেও ঝুলাতে হবে। এইটাই আমাদের আপনাদের কাছে আবেদন। শেখ শাহজাহানকে কবে গ্রেফতার করা হবে? তার দুই সাগরেদকে তো গ্রেফতার করা হলো, কবে এই শেখ শাহজাহান সন্দেশখালীর ত্রাস তাকে গ্রেফতার করা হবে এই প্রশ্নটাই করছেন স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা। তবে গতকাল রাতে শিবু হাজরা তাকে গ্রেফতার করা হয়েছে, আজ তাকে আদালতে পেশ করা হবে। তবে তার আগে মেডিকেল পরীক্ষা, অর্থাৎ চিকিৎসার যে পরীক্ষা, সেই বিষয়টি কিন্তু নজরে রাখা হচ্ছে। আমার সঙ্গে সরাসরি বসিরহাট থানার সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত, রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, আজ শেখ শাহজাহানের সাগরেদ শিবু হাজরা তাকে আদালতে পেশ করা হবে, তার আগে রুটিন মাফিক যে মেডিকেল চেকআপ, সেই মেডিকেল চেকআপও করা হবে। আর কি কি আপডেট রয়েছে তোমার কাছে? একদমই দেখো, মেডিকেল চেকআপ আজকের আর কিছুক্ষণের মধ্যেই এই বসিরহাট থানা থেকে শিবু হাজরাকে নিয়ে যাওয়া হবে মেডিকেল চেকআপের জন্য, এবং তারপরে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। মূলত এই যে সন্দেশখালী থানায় এই যে অগ্নিগর্ভ সন্দেশখালী মহিলা নির্যাতনের যে অভিযোগ, সেই অভিযোগে গণধর্ষণ এবং গণধর্ষণের মামলা, গণধর্ষণের সেকশন অ্যাড করা হয়েছে এবং খুনের চেষ্টার সেকশন অ্যাড করা হয়েছে। এই দুটো সেকশন অ্যাড করার পরেই কিন্তু শিবু হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে পুলিশের কাছে অবশেষে গণধর্ষণ এবং খুনের চেষ্টা এই দুটো সেকশন অ্যাড করা হলো। এখন আদালতে দেখার যে পুলিশ তাদের সাবমিশনে বা সরকারি আইনজীবী তাদের সাবমিশনে কি বিষয়টা জানায়। গণধর্ষণের মামলা বা গণধর্ষণের সেকশন অ্যাড করা হয়েছে, খুনের সেকশন অ্যাড করা হয়েছে। খুনের চেষ্টা কাকে করেছিল? শিবু এবং উত্তম। তাহলে কি গণধর্ষণের চেষ্টা বা গণধর্ষণ যাকে করেছিল তাকেই খুনের চেষ্টা করা হয়েছিল? এই বিষয়টা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অবশেষে এই দুটো সেকশন, আন্ডার সেকশন 376 এবং 307, এই দুটো সেকশন অ্যাড করার বেসিসেই কিন্তু শিবু হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে কোর্ট প্রোডাকশন করে ফুল টাইম কাস্টাডি প্রেয়ার দেবেন, এটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে। কাস্টাডিতে নিয়ে মূলত শিবু হাজরার সঙ্গে এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত, গ্রামবাসীদের যে অভিযোগ আসছে যে শেখ শাহজাহান, তারও নাম আসছে এই যে মহিলাদের উপর অত্যাচারের বেসিসে বা মহিলাদের উপর অত্যাচারের ঘটনায়। তাহলে শেখ শাহজাহান কি আদৌ জড়িত? গোটা বিষয়টা, এই যে শিবু হাজরা তাকে জেরা করে শেখ শাহজাহান কোথায় রয়েছে এখন, সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখতে পারেন পুলিশের আধিকারিকরা। কেননা লাগাতার একটা আন্দোলন এই সন্দেশখালীর বুকে দাঁড়িয়ে, সন্দেশখালীর মহিলারা যেভাবে আন্দোলন করে
করেছেন, তারা যেভাবে বলছেন যে এখনো পর্যন্ত অর্থাৎ শিবু হাজরা গ্রেফতার হওয়ার পরেও কিন্তু এই আন্দোলনটা থামছে না, আন্দোলনটা চলবে যতদিন না পর্যন্ত শেখ শাহজাহান মূল মাথাকে গ্রেফতার করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে সৈকত। এবং এর পাশাপাশি এই যে সন্দেশখালীতে লাগাতার অত্যাচার চালিয়েছে শেখ শাহজাহান বাহিনী, সেই সন্দেশখালীর মহিলারা তারা আজ বলছেন যে আর অত্যাচার তারা সহ্য করবেন না। সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের সমস্ত অভিযোগ সত্যি। আরো একবার জানাবো আপনাদেরকে, সন্দেশখালীতে মহিলাদের উপরে অত্যাচারের সমস্ত অভিযোগটা সত্যি। এই কথা কে বলছে? রাতে নাকি শেখ শাহজাহান নিজেই থাকতো এই দলীয় কার্যালয়ে, এই কথা কে বলছে? সব থেকে বড় প্রশ্ন, কেননা রাতে শেখ শাহজাহান যে দলীয় কার্যালয়ে থাকতো এই কথাটা স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এমন একজন বলছেন যিনি কিনা এই শেখ শাহজাহানের সাগরেদদেরই পরিচিত, অর্থাৎ শিবু হাজরা যাকে গতকাল গ্রেফতার করা হয়েছে তার এক আত্মীয়। তিনি বলছেন রাতে শেখ শাহজাহান তিনি দলীয় কার্যালয়ে থাকতো সে, এবং এই সমস্ত যে অত্যাচার হয়েছে, যে মহিলারা যা যা অভিযোগ করছেন সেই সমস্ত অভিযোগ সত্যি, এমনটাই বলছেন শিবু হাজরার এক আত্মীয়। শোনাবো আপনাদের। অগ্নিগর্ভ সন্দেশখালী বিগত 10 দিনেরও বেশি সময় হয়ে গিয়েছে। সেই সন্দেশখালীতে পরিস্থিতি এখনও আতঙ্কের বাতাবরণ রয়েছে। আতঙ্কের বশে বিভিন্ন মানুষজন তারা এলাকা ছেড়ে চলে আসতে বাধ্য হচ্ছেন। তার একটাই কারণ, শাহজাহান এবং শিবু হাজরা। এই মুহূর্তে আমার সঙ্গে একজন মহিলা রয়েছেন, শিবু হাজরাকে তিনি চেনেন, তার সঙ্গে সরাসরি কথা বলবো। ভয়ের পরিবেশ এতটাই রয়েছে তিনি সরাসরি ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পাচ্ছেন। আপনি শিবু হাজরাকে কিভাবে চেনেন, কতদিন ধরে চেনেন? চিনি অনেক দিন ধরে, ও আমাদের দূর সম্পর্কের আত্মীয় হয়, অনেক দিন ধরে চিনি। ও খুব অত্যাচার করে। কি ধরনের অত্যাচার করতো? ও ওই জমি টমি সব নিয়ে নিচ্ছে, তারপর পাকা ধানে জল ঢুকিয়ে দেয়, সেই ধান সব নষ্ট হয়ে যায়। ওর ফিশারিটা আগে আমাদের ধানের জমির কোনো গুরুত্ব দেয়নি। আমাদের আশেপাশে আরও অনেকে জমি নিয়ে নিয়েছে, তাদের টাকা দেয়নি, আমাদের জমিতে জল ঢুকিয়ে দিয়েছে, সব ধান নষ্ট হয়ে গেছে। অনেককে একবার টাকা দিচ্ছে, আবার বলছে দেবো বলে আর দেয়নি। আমার ওখানে আর ভালো লাগে না ওই সব অত্যাচার, ওখানে ওইরকম অত্যাচার করে আমার ভয়ে চলে আসছে। শিবুর হাজরা মাথার ভেতর ওই শেখ শাহজাহান, তারপরে ওই যে নূর আলম, ওকে তো উত্তম বলে ডাকে সবাই, ওকে আসল নাম হচ্ছে ওর নূর আলম। মানে উত্তম সর্দার বলে যিনি পরিচিত, যিনি অ্যারেস্ট হয়ে গেছেন, তার আসল নাম উত্তম সর্দার নয়? না, ওকে নূর আলম বলে ডাকে জানি, অনেকদিন জানতাম নূর আলম, এখন শুনি ওর নাম উত্তম। মহিলাদেরকে রাতের অন্ধকারে তাদের যে আলাঘর ডেকে নিয়ে গিয়ে যে অত্যাচার, একাকী রেখে অত্যাচার, এগুলো কি ঠিক? এগুলো ঠিক, এগুলো সব মিটিং হয় বলে ডেকে নিয়ে যায় সব মেয়েদেরকে, সব ডেকে নিয়ে যে ভালো ভালো মেয়েদেরকে আটকে রেখে দেয়, অন্যদেরকে কাজ করায়, এই কর ওই কর সেই কর, অনেক আটকে রেখে দেয়। এইসব হয়, এগুলো হয়েছে। না হলে সবাই কি এক কথা সবাই বলবে খারাপ মিথ্যা কথা? এগুলো হয়েছে। আপনারা কমপ্লেন করেছিলেন পুলিশের কাছে? ও বাবা, পুলিশের কাছে গেলে পুলিশ দেখিয়ে দেয়, ওই শেখ শাহজাহান দাদা আর শিবু হাজরা দাদা ওদের কাছে যান, ওনারা বিচার করে দিবে। ওদের নামই বলতে গেলে ওদের নাম আবার ওরা বলে দেয়। আপনাদের সন্দেশখালীতে একটা স্কুল আছে, রাধারানী স্কুল, হাই স্কুল। সেই স্কুলে দূর থেকে যে সকল টিচাররা আসতো তাদেরকে শিবু হাজরার দলবল হুমকি দিত, এবং তারা নাকি এখন আর রেগুলার স্কুলে আসে না। না, হুমকি দিত, মানে আমাদের কোনো গ্রাম দোকানে যাব কি বাজারে যাব কি মুখ যাব, ভয়ে তথস্থ হয়ে থাকবে, কখন কি বলবে কখন কি করবে, এসব ভয়ে জুজ হয়ে থাকতাম। পুলিশে কমপ্লেন করতে গেলেও কোনো কাজ হয়নি? কোনো কাজ হতো না।